জেহাদ 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 জেহাদে হুড়ি পাওয়া যায়, জেহাদে পরি পাওয়া যায়, জেহাদে ধন সম্পদ পাওয়া যায়, জেহাদে রাষ্ট্র পাওয়া যায়। আর সর্বোচ্চ পাওনা যেটা, জেহাদে বেহেশত পাওয়া যায়। এই বেহেশতে গেলে হুড়ি নারী পরি, অপর্যাপ্ত ধন, অপর্যাপ্ত খাদ্য, কোনো কিছুরই অভাব হয় না। বেহেশতে মধুর নদী, সুরার নদী আর দুধের নদী, তিনটি প্রবাহ থেকে যত ইচ্ছা তত মধু, সুরা, দুধ পান করা যায়। অতএব জেহাদ কেন হবে না? জেহাদ এখন, জেহাদের কম্পিটিশন চলছে উপমহাদেশে। কিরকম? কারা বেশি জেহাদ করতে পারে। পাশাপাশি আমাদের ভারতের পাশাপাশি দুটি দেশ জেহাদে উন্মুক্ত। পাশেই রয়েছে খালাতো ভাই পাকিস্তান, আর পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ। এরা দুটোই জেহাদি। এখন কে কত জেহাদি সেটার প্রতিযোগিতা চলছে দুই দেশের মধ্যে। এখন যদি বলতে চান কারা বেশি জেহাদি, জেহাদি এখনো বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলেও তারা এখন পাকিস্তানকে টপকে প্রথম স্থানে যেতে চাইছে জেহাদে। জেহাদ তারা করছে, জেহাদ তারা করবে। এ জেহাদ অপারেশন সিন্দুর হোক আর পূর্ব দিকে ইন্দুরি হোক, কোনো জেহাদ তারা বন্ধ করবে না। জেহাদ তো কোনো নতুন কিছু নয়, জেহাদ পুরনো। সেই যে মুঘল আমল থেকে জেহাদ চলছে, এদেশে সনাতনীদের ওপর জেহাদ চলছে, এদেশে মঠ মন্দিরের ওপর জেহাদ চলছে, প্রতিমার উপর জেহাদ চলছে, বিগ্রহের ওপর জেহাদ চলছে, সম্পদের ওপর জেহাদ চলছে। লুট করতে 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 ভারতবর্ষকে আজ জেহাদিরা পথে বসিয়ে দিয়েছে। জেহাদ করেছে মোগলরা, তারপরে জেহাদ করেছে ব্রিটিশরা। এই ভারতবর্ষ শ্রেষ্ঠ ধনী রাষ্ট্র ছিল 800 বছর আগে। লুট করেছে জেহাদিরা প্রথমে 500 বছর, তারপরে 200 বছর লুট করেছে ব্রিটিশ জেহাদিরা। এই অনুপ্রবেশকারী জেহাদিরা আমাদের একেবারে পথে বসিয়ে দিয়েছে, আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছে। তবু আমাদের কোনো জ্ঞান হলো না। আর কতদিনে জ্ঞান চক্ষু খুলবে সেটাও কেউ বলতে পারে না। যাই হোক, অপারেশন সিন্দুর নিয়ে তো হইচই কাণ্ড রই রই ব্যাপার সারা পৃথিবী জুড়েই হয়েছে। কিন্তু বাংলাদেশ ধেই ধেই করে নেচেছে। কেন নেচেছে জানেন? বলে ভারতকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে পাকিস্তান এই অপারেশন সিন্দুরের লড়াইতে। প্রথমে তো ধেই ধেই করে নেচেছে। তারা একেবারে এতটাই উল্লাসিত যে ভারতে এবার পাকিস্তান দেখে লইছে, বাকিটুকু আমরা যা বাকি আছে ওটুকু আমরা দেখে লব। কিন্তু যখন বিশ্ব থেকে উল্টো দিকে খবর যেতে লাগলো যে হাওয়া উল্টো, ভারত এমন ক্যাসকামার দিছে, পাকিস্তানের 2 খান ঠ্যাং খোড়া করে দিছে। ভারতের মাইরে এখন পাকিস্তান শুয়ে পড়ে গোংড়াচ্ছে শুধু। তাহলেও বাংলাদেশি জিহাদিদের কথা ওটা পাকিস্তান বলে পেরেছে, আমাদের লগে আহুক, মানে আমাদের সাথে আসুক, আমরা বুঝা নেবো ভারতরে। তাহলে বুঝুন অধ্যত্ত আস্ফলন কতটা।
ভারত অর্থনীতিতে চতুর্থ শক্তি, সামরিক শক্তিতে চতুর্থ স্থান, জনসংখ্যায় ভারত 140 কোটি। এই বৃহৎ দেশ, যাকে দেখে বড় বড় বিশ্বশক্তিও সমীহ করে, অথচ ঘরের কোণে বাংলাদেশ, তারা এ দেশকে কিছুই মনে করে না। তাই জেহাদ তারা ভারতের সাথে করবে, ভারত না করলেও করবে, এটা হচ্ছে তাদের দৃঢ় প্রতিজ্ঞা। একবার জেহাদ করাই উচিত বাংলাদেশের সাথে। আর এখন রাষ্ট্র ক্ষমতায় যিনি আছেন বাংলাদেশে, এ তো হারে হারামজাদা। হারে হারামজাদা পাকিস্তানের খালাতো ভাই, চীনে গেলে আব্বা ভাই, এরকম একটা অবস্থা। আবার ওদিকে আমেরিকা গেলে আব্বা পায়। এখন দেখুন, এই অবস্থায় বাংলাদেশ আমাদের একটা বিপজ্জনক জায়গায় ক্রমশই ভারতবর্ষকে ঠেলে দিচ্ছে। অবশ্য সরকার, আমাদের ভারত সরকার বা সীমান্তবর্তী যেমন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, এগুলো যে রাজ্য রয়েছে, সে রাজ্যের শাসক যারা আছেন, মানে মুখ্যমন্ত্রী, তারাও সজাগ, সচেতন। এ ব্যাপারে অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমাদের দেশের মানুষ, আমরা যারা এই সীমান্ত রাজ্যে বসবাস করি, আমরা এখনো অচৈতন্য। আমাদের চেতনা এখনো ফেরেনি। ধরুন, এই যে লক্ষ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশ আমাদের এই সীমান্ত রাজ্য দিয়ে হয়, যারা আসে তাদেরকে শেল্টার দেয় প্রথমে কারা? ভারতীয়রাই শেল্টার দেয়। এটা হচ্ছে অনুপ্রবেশের জেহাদ। এই অনুপ্রবেশকারীদের যারা স্থান দেয়, তারা সবাই ভারতীয়। তারা জানে প্রচলিত আইনে গ্রেপ্তার হব, জেলে যাব, খাবো দাবো, আরামে কয়েকদিন থাকবো, আবার বেরিয়ে এসে অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাবো। আইনে যথেষ্ট সাজা বা শাস্তির কোনো ব্যবস্থা নেই, তাই এরা করে। এদেরকে জেলে রাখলে হবে না, এদের নাগরিকত্ব বাতিল করতে হবে। যারা এদেশে অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রশ্রয় দেয় এবং অনুপ্রবেশকারীদের সহায়তা করে, তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে, ভোটার কার্ড বাতিল করতে হবে, রেশন কার্ড বাতিল করতে হবে, আধার কার্ড বাতিল করতে হবে, প্যান কার্ড থাকলে বাতিল করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেটা বাজেয়াপ্ত করে নিতে হবে, বাড়ি জমি কিছু থাকলে সেটা বাজেয়াপ্ত করে নিতে হবে। তবে না শক্তের ভক্ত। শক্ত আইন করতে হবে। আর যারা এদেশে ঢোকে, তারা তো আইনিভাবে ঢোকে না। অতএব আইনিভাবে যারা ঢোকে না, তাদের জন্য এত আইনি প্রক্রিয়া কেন? যারা আইনিভাবে ঢোকে না, অনুপ্রবেশ কোনো আইনি প্রক্রিয়া নয়, অবৈধ বেআইনি প্রক্রিয়া, চোরের চুরির প্রক্রিয়া। তাও সে দেশের নাগরিক নয়, বিদেশি। তাহলে তার জন্য বছরের পর বছর আইনি প্রক্রিয়া, জেল, হেফাজত, তাকে খেতে দাও, পড়তে দাও, চিকিৎসা দাও, তারপর আরামে আদরের সাথে বর্ডার ক্রস করে পাঠিয়ে দাও। টাকাটা কি তোমার বাবার না হারাবে? এই যেদের খাওয়াবে পড়াবে, টাকাটা কি উড়ে আসবে আকাশ থেকে? এ টাকা তো ভারতীয় জনগণের ট্যাক্সের পয়সা, তাদের কষ্ট অর্জিত এই অর্থ এই বেআইনি অনুপ্রবেশকারীদের কাছ
পিছনে কেন ব্যয় করা হবে? এই জেহাদিদের কেন জেলে ভরে রাখা হবে? ধরো পটলডাঙ্গার টিকিট কেটে পাঠিয়ে দাও, যে জেহাদি ধরা পড়বে পটলডাঙ্গার টিকিট কাটাও, আর যে অনুপ্রবেশকারী ধরা পড়বে তাকে সাথে সাথে পুশব্যাক করো। শুধু পুশব্যাক নয়, পাছায় 25 ঘা বেত মেরে, একবারে কাপড় খুলে 25 ঘা, সে নারী হোক পুরুষ হোক, 25 ঘা চাপাং চাপাং বেত্রাঘাত করে তাকে বাংলাদেশে পুশব্যাক করো। আর যে দালাল, যে ভারতীয় দালাল এই অনুপ্রবেশকারীদের সহায়তা করবে, আশ্রয় দেবে, প্রশ্রয় দেবে, এখানে ঢুকতে সহযোগিতা করবে অর্থের বিনিময়ে, তার সমস্ত কিছু বাজেয়াপ্ত করে দাও, নাগরিকত্ব বাতিল করে দাও। তাহলেই তো কাজ হবে। না হলে এই অনুপ্রবেশ রোধ করা যাবে না। কাঁটাতারের বেড়া দিয়ে গরু ছাগল ভেড়া পোষ বানানো যায়, প্রতিরোধ করা যায়, মানুষকে প্রতিরোধ করা যায় না। অনুপ্রবেশের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে আরো কঠোর অবস্থান নিতে হবে। কিছু মানুষ আছে অনুপ্রবেশ নিয়ে তারা ব্যবসা করে খেতে চায়। এই অনুপ্রবেশকারীদের সবচেয়ে বেশি আশ্রয় প্রশ্রয়, ভোটার কার্ড, রেশন কার্ড করে দেওয়ার মূল কারিগর ছিল বাম আমলে বামপন্থীরা। এই বামপন্থীরা সবচেয়ে বেশি অনুপ্রবেশের সহায়তা করেছে, আশ্রয় প্রশ্রয় দিয়েছে। যাই হোক, এখন বামপন্থীরা শূন্যে এসে পৌঁছে গেছে। ক্ষমতা তাদের চিরকাল মানুষের থাকে না, এখন বর্তমানে নেই। তাদের যা পরিস্থিতি, তাদের এখন শূন্য, বিধানসভা শূন্য হয়ে গেছে। এই দেশদ্রোহী বামপন্থীদের শুধু শূন্য আনলে হবে না, এদের জামানত বাজেয়াপ্ত করে এদের দলীয় যে রেজিস্ট্রেশন আছে সেটাকেও বাতিলের খাতায় ফেলতে হবে। এরা ভয়ঙ্কর ক্ষতি করে গেছে। যাই হোক, এবার আসি জেহাদের কথায়। দেখুন, জেহাদ করার জন্যই ওরা পাকিস্তান নিয়েছিল। জেহাদ করার জন্যই ওরা পাকিস্তান নিয়েছিল। পাকিস্তান পাওয়ার পরপরই ওরা জেহাদ শুরু করেছে। প্রথমে কোথায় বলুন তো? প্রথমেই কাশ্মীর আক্রমণ করে ওরা জেহাদ শুরু করেছে। তারপর ধীরে ধীরে এই আক্রমণ, এই জেহাদ সারা ভারতে ওরা ছড়িয়ে দিয়েছে। এবার ওরা বাংলাদেশে ঘাঁটি করে নিয়েছে। বাংলাদেশে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাই জেহাদিদের ঘাঁটি। এখন হয়তো 2-4টা বাদ থাকতে পারে, কিন্তু অধিকাংশ মাদ্রাসাই এখন জেহাদিদের ঘাঁটি। আর এই জেহাদিদের ঘাঁটি তৈরি করছে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ISI, মানে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স। আর বাংলাদেশ সামরিক গোয়েন্দা সংস্থার DGFI কিছু কর্মকর্তা আছে যারা এর সাথে সরাসরি যুক্ত। তো এরা প্রথমে শুরু করেছে কাশ্মীর দিয়ে, তারপর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, সিলেটে বিদ্রোহী নাগা জঙ্গি, সন্ত্রাসবাদী নাগা জঙ্গি, মণিপুরী জঙ্গি, আসামের উলফা, এদের ট্রেনিং দেওয়া হতো কোথায়? চট্টগ্রামের বান্দরবান গভীর জঙ্গলে এদের ক্যাম্প খোলা হয়েছিল।
আর সিলেটের চা বাগানের একটা অংশে গভীর জঙ্গল আছে, সেখানে এদেরকে প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে বর্ডার ক্রস করে ভারতে পাঠানো হতো। এ তো সেই পাকিস্তান আমল থেকে চলছে। তারপর ৭১ যখন স্বাধীন বাংলাদেশ হলো, স্বাধীন বাংলাদেশে কিছুদিন একটা বন্ধ ছিল, খুব একটা সুবিধা করতে পারেনি। স্বাধীন বাংলাদেশে মুজিব শাসনের পতন ঘটার পর, মানে ৭৫-এ মুজিব শাসন পতন হলো, পতনের পরপরই শুরু হয়ে গেল সামরিক শাসন। সামরিক শাসনে আবার নতুন করে ঘাঁটি করলো বাংলাদেশের মাটিতে। আবার হাসিনা গভর্নমেন্ট এলো, আওয়ামী লীগ সরকার এলো। আওয়ামী লীগ সরকার আমলে এরা পালিয়ে টালিয়ে গেল, আত্মগোপন করলো। আবার হাসিনা সরকার, এই সরকারের পতন হলো, আবার শুরু হয়ে গেছে। এখন শুধু এই আন্দরবন বান্দরবন চা বাগান বাগান টাগান নয়, এখন যেটা হচ্ছে সেটা হলো মাদ্রাসায় প্রশিক্ষণ চলছে। আমি জানি, এমন খবর আমার কাছে আসছে, হাসিনা শাসনেও প্রশিক্ষণ চলেছে। এমনকি হাসিনার জেলায় খুব গোপনে রাতের অন্ধকারে সেখানে মাদ্রাসা ছাত্রদের আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়া হতো। এই জায়গাটার নাম হচ্ছে গহরডাঙ্গা মাদ্রাসা। এটা শেখ হাসিনার গোপালগঞ্জ